সত্যি বড্ড খারাপ খবর নিয়ে এলে যজ্ঞেশ্বর। জামাই দাদা যদি বিছানা এভাবে শুয়ে থাকে তাহলে সচি দিদির সংসার কি করে চলবে? আসলে নিজের বড় ছেলের গৃহত্যাগের শোকটা জগন্নাথ দাদা একদম নিতে পারলেন না। এখন কি করা যায় বলো তো যজ্ঞেশ্বর? মানে সচি দিদিকে ঠিক কি ভাবে সাহায্য করা যায়? দেখো যোগেশ্বর, তোমরা হচ্ছ আমার ছোটবেলা খেলার সাথী। তোমরা যদি চাও তাহলে আমি খোদাবন্দ হোসেন শাহকে বলে সচি দিদি ছোট ছেলের জন্য একটু জলপানির ব্যবস্থা করে দিতে পারি। না 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 চাঁদ, এখনই কিছু করতে হবে না। বাবা তোমাকে সংবাদটা জানিয়ে রাখতে বললেন, তাই জানিয়ে গেলাম। যদি কখনো কিছু প্রয়োজন পড়ে তখন নিশ্চয়ই তোমাকে বলবো। আপাতত যা করার আমরাই করব। বেশ, যা ভালো বোঝো তাই করো। আচ্ছা, যদি কোনো ভালো বৈদ্যি বা হাকিম লাগে তাহলে আমাকে জানিও, আমি নিখরচায় সব ব্যবস্থা করে দেব। গুপ্তমশাই চিকিৎসা করছেন, তিনি যথেষ্টই সুখ্যাত বৈদ্য। সত্যি বলছো যোগেশ্বর? সচি দিদির কোনো আর্থিক সাহায্য লাগবে না, আর যদি বলো তো নবদ্বীপের সমাজ শিরোমণিদের বলে আমি মাসোহারা। বারবার তোমাকে না বলতে খুব খারাপ লাগছে চাঁদ, কিন্তু তুমি তো জানো যে সচির আত্মমর্যাদা জ্ঞান কতটা প্রখর। সে কোনো মতেই হাত পেতে কোনো সাহায্য নেবে না। তা অবশ্য ঠিক, তবে ভবিষ্যতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাতে ইতস্তত বোধ করো না, কেমন? আচ্ছা, আজ তাহলে আসি। দাঁড়াও যোগেশ্বর, নিমায়ের কথা তো তুমি কিছু বললে না। সে কি আগের মতো এখনো নবদ্বীপে ব্রাহ্মণ সমাজকে উত্ত্যক্ত করছে? দেখো যোগেশ্বর, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের উপর খুবই বিরক্ত। যদিও বেশ কিছুদিন ধরে নিমাইয়ের নামে নতুন করে কোনো অভিযোগ আসেনি। নিতান্তই বালক সে যোগেশ্বর, তার উপর সচি দিদি ছোট ছেলে, সম্পর্কে আমার ভাগ্নে হয়। তাই আমি কিছু বলতে পারিনি। আমার মনে হয় না যে ভবিষ্যতে নিমাই সম্পর্কে তুমি কোনো অভিযোগ শুনবে। সে এখন বড় শান্ত হয়ে গেছে, লেখাপড়ায়ও খুব ভালো মতি ছিল, কিন্তু বিশ্বরূপ চলে যাওয়ার পর সচি ওর লেখাপড়া বন্ধ করে দিয়েছে। ছেলেটার ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আচ্ছা, আমি তাহলে আজ আসি। খোদা হাফেজ। নিমাইকে নিয়ে শুধু তোমাদের চিন্তা নয় যোগেশ্বর, আমাদেরও আছে। ওই বালক বয়সে যে ছেলে নবদ্বীপে ব্রাহ্মণ সমাজকে টলিয়ে দিতে পারে, সেই চাঁদ কাজীর মসনদকেও তো টলিয়ে দিতে পারে। সচি দিদির ছেলেটার মধ্যে একটা আগুন আছে। বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না, বাসুদেব সার্বভৌমর ছেলে কি সেই ছেলে, নাকি জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই? কে আমার সমান হয়ে দাঁড়াবে? কে এই চাঁদ কাজীর মসনদ ধরে টান দেবে? নজর রাখতে হবে, নিমাইয়ের প্রতিটি পদক্ষেপের উপরে নজর রাখতে হবে। নিমাই, গুরুমশাই আপনি? আয়ুষ্মান ভব। এতগুলো মাস হয়ে গেল তুই টলে আসছিস না, কি ব্যাপার হলো নিমাই? আমি তোমার পারিবারিক বিপর্যয়ের কথা সবই শুনেছি নিমাই, কিন্তু তার জন্য তো বিদ্যা শিক্ষাকে ত্যাগ করার কোনো কারণ নেই, বরং তাকে আরো বেশি করে আঁকড়ে ধরতে হয়। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে হলে বিদ্যা শিক্ষা ছাড়া আর কোনো পথ নেই। আমি নিরুপায় গুরুমশাই, দাদা ওভাবে সংসার ছেড়ে চলে গেল,
বাবার শরীরও ক্রমশ খারাপ হয়ে আসছে। তারা কেউ চান না যে আমি লেখাপড়া করি। আমায় নিয়ে যে ওদের বড় দুশ্চিন্তা। তোমার দাদা সন্ন্যাসী হওয়ার সাথে তোমার লেখাপড়া না শেখার কি সম্পর্ক? বাবা মার এই নিয়ে ভয় যে আমিও দাদার মতো জ্ঞানী হলে আমার আর সংসারে মন বসবে না। না না, এই তাদের ভুল ধারণা। জ্ঞানী হওয়ার অর্থ সংসার ত্যাগ নয় নিমাই। আমাদের হাতের কাছেই তো উদাহরণ আছেন, স্বয়ং অদ্বৈত আচার্য। তিনি তো স্ত্রী সন্তান নিয়ে দিব্য সংসার করছেন। আমি গঙ্গাদাস পণ্ডিত বলছি, ভট্ট জগন্নাথ মিশ্রের এই ধারণা সম্পূর্ণ ভুল। তোমার মতো মেধাবী ছাত্র আমি খুব কম পেয়েছি নিমাই। শিক্ষার জোরে হয়তো তুমি জগৎ জয় করতে পারবে। বাবা মার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে ইচ্ছা করে না গুরুমশাই। আমি আর টলে যাব না, আমায় ক্ষমা করবেন। আচ্ছা বেশ, তোমাকে আর টোলে আসতে হবে না, বরং ঘরে বসেই বিদ্যা চর্চা করো। এনাম এই পুঁথিগুলো দিলাম, এগুলো পড়া হলে আবার পুঁথি দেব। বাবা মাকে না জানিয়েও দেবী সরস্বতীর আরাধনা করা যায়, তাতে কোনো দোষ নেই নিমাই। তোমার ভেতরে যে বিশাল সম্ভাবনা আছে তা সর্বসাধারণের কাছে প্রকাশের জন্য তোমার জ্ঞানার্জন বিশেষ প্রয়োজন নিমাই। ঘরে বসে পড়লে বাবা মার ইচ্ছের বিরুদ্ধেও যাওয়া হবে না, আবার জ্ঞানও অর্জন করতে পারবে। আপনি যা চাইছেন তাই হবে গুরুমশাই। খুব কষ্ট হচ্ছে দাদা। বদ্যিমশাই আসছেন, সব ঠিক হয়ে যাবে। না না চন্দ্রশেখর, আর কিছু ঠিক হবার নেই, আর কিছু ঠিক হবার নেই। শুধু একটা কাজ আমার বাকি থেকে গেল। কি কাজ? আমাকে বলো, আমার সাধ্যাতীত না হলে আমি নিশ্চয়ই করব। সুভাষ, সুভাষ, আমি তো নিমায়ের উপনয়ন দিতে পারলাম না সুভাষ। না আছে আমার অর্থ, না শরীর বল। তুমি ও নিয়ে চিন্তা করো না। গৌর হরির উপনয়ন দেওয়া তো আমারও কর্তব্য। তুমি শুধু আমাকে সেই কর্তব্য পালনের অনুমতিটুকু দাও। আমার নয় সুভাষ, গুরুদেব, গুরুদেবের অনুমতি নিতে হবে। আমি কালী গুরুদেবের সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে নেব। আর যাই করো না করো, 3 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করো, আর তাদের কিছু দান দক্ষিণা। এইসব নিয়ে কেন এত ভাবছো জগন্নাথ? হবে দাদা, নিমায়ের উপনয়নের সব ব্যবস্থাই হবে। নিমাই তো আমাদের অতি প্রিয় আপনজন। এত তাড়াহুড়োর কি আছে ঠাকুর? নিমায়ের বয়স তো এমন কিছু হয়নি যে এক্ষুনি উপনয়ন দিতে হবে। এইসব ভাবনা চিন্তা করছে, তাতে শরীরটা আরো খারাপ করছে। আমি কি এমনি এমনি তাড়াহুড়ো করছি সুভাষ? আমি তো পরের ডাক শুনতে পাচ্ছি। আমার হাতে আর বেশি সময় নেই। যাওয়ার আগে অন্তত নিমায়ের উপনয়নটা আমি দেখে যেতে চাই সুভাষ। না হলে কে করবে আমার মুখাগ্নি? নিমাই ছাড়া আমার তো আর কেউ নেই মুখাগ্নি করার। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।